নমস্কার। আজকে ভালো থাকুন এই পর্যায়ের আলোচনায় মানুষের সত্যিকারের স্বরূপ সে কীরকম এই প্রসঙ্গে দু চার কথা বলছি। আমরা যতই সাজ পোশাক করি না কেন, যতই ফেসিয়াল করা, পাউডার ইত্যাদি মাখলে ভাবা হয় যে আমাদের দেখতে যেমন ভালো লাগে, কিন্তু বৃষ্টির জলে সব কিছুই ধুয়ে যায়। তখন কিন্তু সত্যিকারের রূপ যেটা সেটা বেরিয়ে পড়ে। তেমনি কারোর আচার ব্যবহারে কখনো কখনো মেকি, ভদ্রতা, সহানুভূতি ইত্যাদি হয়তো দেখা যায়, কিন্তু সত্যিকারের একজন যখন বিপদে পড়ে, একজনের যখন সাহায্যের প্রয়োজন হয়, সহায়তার প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা চিনতে পারি যে যাকে আমরা দীর্ঘদিনের বন্ধু বা অনেক দিনের বন্ধু বলে মনে করেছি, আত্মীয় বলে মনে করেছি, তার স্বরূপটা কী। সুতরাং মানুষ যখন বিপদে পড়ে, যখন অসুবিধাতে থাকে, তখন কিন্তু অন্যজন যার কাছে সে সাহায্য চাইছে বা সহায়তা আশা করছে, তার স্বরূপটা ধরা পড়ে যায়। সেটা কিন্তু লুকোনো যায় না। এই কথাটা কিন্তু প্রত্যেকেরই মনে রাখা দরকার, এবং এর জন্যেই নিজের প্রতি আস্থা, নিজের প্রতি বিশ্বাস, যেটাকে আমরা আত্মবিশ্বাস বলি, আত্মসচেতনতা, এটা কিন্তু খুব জরুরি। যদি নিজের ওপর আস্থা থাকে, নিজের ওপর বিশ্বাস থাকে, নিজের ক্ষমতার প্রতি যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে কিন্তু অনেক ঝড় জল আমরা কাটিয়ে উঠতে পারি। কারণ কোনো ঝড় জলই চিরস্থায়ী নয়। কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো অসুবিধের সময়ও দীর্ঘস্থায়ী নয়। একটা সময় আসবে যেদিন আবার নতুন করে সূর্য উঠবে, আকাশ আলো ঝলমলে হয়ে যাবে। সুতরাং আমাদের জীবনের এই যে দুর্বিষহ অবস্থা, কখনো হঠাৎ যে আসা দুর্ভোগ বা দুর্যোগ, সেটা নিয়ে বিভ্রান্ত হলে চলবে না, সেটা নিয়ে ভেঙে পড়লে চলবে না। মনের জোরটা রাখতে হবে, এবং কেউ সাহায্য করুক বা নাই করুক, তাতে ভরসা করে থাকলে হবে না। নিজের প্রচেষ্টায় এই দুঃখ কষ্টকে, এই বিপর্যয়ের অবস্থাকে কাটিয়ে উঠতে হবে। নমস্কার।